রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ রেডি। আচ্ছা স্টপ, স্টপ করেন। এবার সবাই এই পেজটা ওপেন করেন। দেখেন দুয়া কোথায় গেছে, ওইটা ওপেন করেন সবাই যার যার পিসিতে। হ্যাঁ fiverr.com। এই পেজটা আমার আসবে না, কারণ কি বলেন তো, কারণ আমি অ্যাকাউন্ট খুলে ফেলছি, আমার লগ ইন করা, ঠিক আছে। আমি লগ আউট করতে চাচ্ছি না, কারণ বারবার লগ আউট করাটা উচিত না। বারবার এই পাসওয়ার্ড, অনেক বড় পাসওয়ার্ড তো, খুব ঝামেলা। আল্লাহ জানে, কোনো সমস্যা না হলেই হয়। স্ক্রিন তো শেয়ার দিচ্ছি। আপওয়ার্কে আবার এত ঝামেলা নেই বুঝছেন, ফাইবারে যত ঝামেলা। ফাইবারের রেস্ট্রিকশনটা অনেক বেশি, কারণ ফাইবারে তো আপনাদের সুবিধা আছে, আপনি ফ্রি বিট দিতে পারতেছেন, একটা টাকাও আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে না। আর আপওয়ার্কে টাকা দিতে দিতেই অবস্থা খারাপ। সবাই এই পেজটা ওপেন করছেন? দেরি হয়ে যাবে কিন্তু, তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, এখান থেকে দেখেন উপরে কয়েকটা অপশন আছে, ফাইবার প্রো, ইংলিশ, ইউএসডি, বিকাম এ সেলার, সাইন ইন জয়েন। জয়ের অথবা বিকাম এ সেলার যে কোনো একটাই দিয়েই আপনি জয়েন করতে পারবেন, অ্যাকাউন্ট খুলতে পারবেন। সেক্ষেত্রে জয়েনে আমরা ক্লিক করব। এবার দেখেন একটা বক্স আসছে না, জয়েন ফাইবার। ওখানে প্রথমে কি যাচ্ছে, ইমেল অ্যাড্রেস, আর নিচে দেয়া আছে কি কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, এইসব বাদ। আমরা সরাসরি ইমেল অ্যাড্রেস দিয়ে চলে যাবো। ইমেল অ্যাড্রেসটা বসাই, বসিয়ে কন্টিনিউ দিয়ে দেব। আচ্ছা, পরের পেজ দেখেন, চুজ এ ইউজার নেম। ইউজার নেম কোনটা বলেন তো? ইউজার নেমটা কিন্তু অপরিবর্তনীয়, কোনোদিনই আপনি পরিবর্তন করতে পারবেন না, ওটাই থাকবে। ইউজার নেমটা আপনার নাম অনুযায়ী হতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো একটা দিতে পারবেন। দেখেন না আমারটা কি, মহুয়া 20 কিরকম একটা আছে না আমারটা, এরকম কিছু একটা আপনারা দিতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। তো আপনারা ইউজার নেমটা চুজ করেন, কে কি ইউজার নেম দিবেন। মানে রূপক কোনো অর্থ দিলেও সমস্যা নেই। হুম, জাস্ট নামটা দিবেন কেন, একটা সুন্দর একটা ইয়ে দেন না। ইউজার নেমটাই তো প্রথমে দেখবে, আর মানুষ যেন পড়ে একটা মজা পায়। ফেসবুকে তো দেয় না, রাতের তারা, ভোরের সকাল, কত কিছু দেয়, আকাশ বাতাস পাতাল, এরকম কিছু একটা দিয়ে দেন, ডিজাইন ডিজাইন নিয়ে কিছু একটা দিয়ে দেন। লেখেন দুহাস আর্ট, দেখেন তো হয় নাকি। হ্যাঁ ছোট হাতে দিবেন, দুহাস আর্ট, এরকম কিছু একটা দেখেন হয় নাকি। এস দেন, আর্ট একসাথেই দেন, আর্ট 20 দেন, দেখেন এটা নেয় কিনা। এটা স্লটটা ফাঁকা থাকা লাগবে বুঝছেন। ইউজার নেম দিবেন যে, ইউজার নেম আগে যদি ইউজ হয় সেটা নিবে না, ওটা যদি নেয় ওটা বোঝা যাবে। টিক চিহ্ন দিছে মানে ওরা মনে হয় নিচ্ছে, ঠিক আছে। 20 দিয়ে দেন, দুহাস আর্ট 20। হ্যাঁ 20 সালে খুলছে, 20টা দিয়ে দেন। আচ্ছা, এরপরে কি একটা পাসওয়ার্ড চুজ করেন। পাসওয়ার্ড দেখেন মিনিমাম 8 ক্যারেক্টার, মিনিমাম 8 হবে, তার বেশি হতে পারে। পাসওয়ার্ডটা কিন্তু খুবই মানে একটু সাবধানে দিবেন। মানে এই পাসওয়ার্ডটা আপনার অ্যাকাউন্টটা যখন একটা ভালো পর্যায়ে চলে যাবে, হ্যাক হয়ে যেন না যায়, সেইভাবে বেছে বেছে সুন্দর একটা পাসওয়ার্ড, মানে এমন একটা পাসওয়ার্ড দেবেন কঠিন, কেউ যেন ই করতে পারে না পারে। আর আপনি তো লগ ইন করে রাখবেন যেহেতু সবসময়। ইউজার নেম নিচ্ছে না, দেখি ইউজার নেমে কি হয়েছে। আচ্ছা হ্যাঁ ওইগুলো আসবে না, আমি তো পাসওয়ার্ডটা আপনার ই করবেন, আর এরপরে ওইটা সেভ করে রাখবেন গুগলে, ঠিক আছে। গুগল ড্রাইভে প্রয়োজন ওটা সেভ করে রাখবেন। দেন সবাই পাসওয়ার্ডটা বের করে দিয়ে দেন।
পাসওয়ার্ডটা লিখে রাখেন কিন্তু। আগে সবাই কাগজে পাসওয়ার্ডটা লেখেন, লিখে তারপরে বসান। ছোট বড় ক্যারেক্টার এভাবে মিলিয়ে মিলিয়ে দিবেন। ক্যাপিটাল লেটারও থাকতে পারে, আবার ছোট হাতের থাকবে, আবার ইয়ে থাকবে। আমার পাসওয়ার্ডটা এত হার্ড, জীবনে কেউ কোনোদিনই করতে পারবে না, কল্পনাই করতে পারবে না এই কি দিছে। এরকম একটা পাসওয়ার্ড দেন। দিছেন সবাই, এবার পাসওয়ার্ড বসিয়ে জয়েনে দেন। সবাই ক্লিয়ারেন্স দেন হয়েছে কিনা। জয়েন দেওয়ার পরে এই পেজটা আসছে কিনা এটা ক্লিয়ার করেন। সেভ দিলেন না কেন দুহা? আপনার পিসি না? তাহলে পিসিতে সেভ করে রাখতেন, বারবার আপনি ঢুকতে পারবেন এইভাবে। আর যেন না, সবাই আগে ক্লিয়ারেন্স দিক হয়েছে কিনা। হয়েছে সবার? জি ম্যাম, একজন বললে হবে না, প্রত্যেকে বলেন। এখন দেখেন এখানে কয়েকটা অপশন আসছে না, ফাইবার প্রো, বিকাম এ সেলার, মেসেজ, সেভ। আমরা কিন্তু এখন বিকাম এ সেলার, মানে আমি একজন সেলার। যতক্ষণ না আমি গিগ খুলবো ততক্ষণ পর্যন্ত কি আমি সেলার, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মানে সরি সেলার না, আমি ততক্ষণ পর্যন্ত বায়ার। ঠিক আছে, আমি ততক্ষণ পর্যন্ত কি, এখন যে অ্যাকাউন্ট খুলছে এখন আমি কিনতে পারবো, আমি এখন বায়ার। এমনি সবাই পরবর্তীতে মানে সবটাই করতে পারে, সমস্যা হয় না। তো আমি এখন বায়ার। এখন আমার অ্যাকাউন্টটা আমি খুলবো, অ্যাকাউন্ট খোলার পরে যখন আমি গিগ খুলবো দেন আমি একজন সেলার হতে পারবো। যতক্ষণ না আমার দোকান থাকবে ততক্ষণ কি আমি সেল করতে পারবো? সবাই প্লিজ ইয়ে করেন, সবাই ক্লিয়ারেন্স দেন। সবার ওই পেজটা চলে আসছে? সবার আসছে না? ফাউজিয়া কি করতেছেন? ফাউজিয়া মোবাইল থেকে না তো? গুগল ভেরিফিকেশন আসতেছে মানে? হ্যাঁ, আপনাকে একটা মেইল আসবে, গুগল ভেরিফিকেশন মেইল আসবে। এই দোয়া আসছে আপনার? কেন, এটা তো আসার কথা না, এটা তো আসার কথা না, এটা কেন আসবে? ওই যে রোবট ভেরিফিকেশনে ইয়ে আসে না, রোবট টোবট এইসব কি জানি আসে না। আর ওটা তাহলে ইয়ে করে দেন আপনি। আর দোয়া কি চলে গেছেন নাকি, না মেইল অ্যাড্রেসে চলে গেছেন? মেইল আসছে আপনার? অ্যাক্টিভিটির অ্যাকাউন্টে চলে আসছে কার? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা ইয়ে করেন, ভেরিফিকেশন মেইলটা ইয়ে করেন। এই তো চলে আসছে, মেইল চলে আসছে না? মেইলটা ওপেন করেন, দুহারটা দেখেন, সমস্যা নেই। দুহার মেইলটা দেখেন, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, রাইট। কার? হ্যাঁ, কেন, কি সমস্যা? ছোট হাতের বড় হাতের লেটার সবকিছু মিলিয়ে, লেটার বলতেছে ইয়া আপনার এই কি বল নাম্বার, লেটার নাম্বার সব মিলিয়ে দিতে হবে, বুঝছেন? অ্যাক্টিভ অ্যাকাউন্ট দিয়ে দেন দুহা। হুম, এখন অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাকাউন্ট।
অ্যাক্টিভ অ্যাকাউন্ট আসছে মেইলে? আচ্ছা, যদি আসে অ্যাক্টিভ অ্যাকাউন্টে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, তারপরে যে পেজটা আসবে সেই পেজটা যাবেন। এই যে চলে আসছে দুয়ার, এই পেজটা আসছে না? ফাউজিয়া, আপনার কি অবস্থা? মেইল আসছে? এই পেজটা আসেনি এখন, যেটা দুয়ার যে পেজটা ওপেন করা? কেন আবার যাবে কেন? এটা কেমন কথা? আচ্ছা তাহলে স্টপ হয়ে বসে থাকেন, দেখি এই অ্যাকাউন্টটা শেষ হোক। যার প্রবলেম হচ্ছে সে স্টপ করে বসে থাকেন। কাজের মাঝখানে তো বসে থাকা যাবে না বেশিক্ষণ, ঠিক আছে? আচ্ছা, আপনাদের কারো মানে ইউজার নেমে কোনো প্রবলেম হয়নি? ইউজার আইডি মানে ইউজার যে নেমটা ওইটা মানে স্লট ফাঁকা ছিল? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আমরা বিকামে সেলারে যাব। বিকামে সেলারে গেলে এই পেজটা আসবে। আসছে সবার? এবার দেখেন, বিকামে সেলারে সবুজ রঙের একটা বাটন আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা দুহার যেটা আসছে ওরকম সবার আসছে। ওইটাই ক্লিক করেন সবাই। আচ্ছা, এবার যা আসবে শুধু কন্টিনিউ দিয়ে যান, কন্টিনিউ করে যান। হ্যাঁ, তিনটে এরকম পেজ আসবে, এবারও কন্টিনিউ। এটা কি, এটা হচ্ছে ফাইবারের কিছু নিয়ম টিয়ম, এগুলো জাস্ট ই করা, এজন্য আমরা কন্টিনিউ করে যাব। আর এবার পার্সোনাল ইনফরমেশন আসছে। হ্যাঁ সরি, হ্যাঁ এখন ঢুকতে পারছেন? হ্যাঁ, বিকামে সেলারে যান। এই যে, এখন আসতে রুবেল আলী। বিকামে সেলারে গেছেন? আচ্ছা, এখন পার্সোনাল ইনফরমেশনে কি বলছে? হ্যাঁ বলেন। এখানে দেখেন। হুম। কার? দুহা? না দুহা, তোমার নামটা দিতে পারবা না। আমি আগে থেকে বলছি যারা এনআইডি থাকবে না, এনআইডি আছে এমন কাউকে ইয়ে করেন। আপনার আব্বা আম্মা? না না না, না না না, চেঞ্জ করা যাবে না। আপনার ইয়া, আপনার ফাদারের ইয়া আছে? কারণ আপনার আব্বা। আচ্ছা, যদি আপনার আব্বু মারা যায় তাহলে আপনার ভাই, আপনার ভাই কি আপনার বড় ভাই আছে? তারটা ইউজ করতে পারবেন না? তার আইডি কার্ডের নামটা এখানে লেখেন, তার আইডির নামটা। আপনি পুরুষ মানুষ মহিলার নামে করবেন? নামটা পরবর্তীতে আপনার আইডি কার্ডের নাম্বার চাবে ওরা, কিছুদিন পর আইডি কার্ডের নাম্বার চাবে ওরা, আপনার ইন্টারভিউ নেবে, এরকম কিছু কাহিনী আছে, বুঝছেন? এই জন্য বলতেছি। জি বলেন। উপরে ডাইনে উপরেই তো আছে। ওইখানে না, ডাইনে উপরে দেখেন, ডাইনে ডান সাইডে উপরের দিকে আছে কয়েকটা অপশন আছে, ইউএসএ, ইংলিশ, এরকম কি কি লেখা আছে, ওইখানে বিকামে সেলার আছে না যেন, ওইরকম কি যেন আছে, বিকামে সেলার আছে একটা জায়গায়, দেখেন আপনি।
আচ্ছা দোয়া, তাহলে ভাইয়ের নামটা আছে? হ্যাঁ, বিকামে সেলারে যান। আচ্ছা নিয়ে আসেন, তাহলে এই ফাঁকে আমি ওনাদের প্রবলেমগুলো সলভ করি। হ্যাঁ, বিকামে সেলারে গিয়েছেন, এবার কি আসছে? আচ্ছা, আপনার মেইল অ্যাড্রেসে গেছিলেন, ইমেল আসছে কিনা দেখছেন? ইমেল আসছে? মেইলে গিয়ে অ্যাক্টিভেট করেন, মানে ভেরিফিকেশন একটা মেসেজ যাওয়ার কথা, মেইল যাওয়ার কথা ফাইবার থেকে। হ্যাঁ বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, দেখছেন পিছিয়ে গেলে কি প্রবলেমটা হয়। চলে আসছে? হ্যাঁ, ইমেল অ্যাড্রেস চাইছে আপনার কোথাও? বিকামে সেলারের পরে আপনার বিকামে সেলারের পরে আপনার যে পেজটা আসবে, আমি বলতেছি দাঁড়ান, তো মুখস্থ নেই, দেখে বলতে। হ্যাঁ, বিকামে সেলারের পরে দেখেন, বিকামে সেলার আর যে একটা পেজ আসবে, একটা মহিলার ভিডিওর মতো আসবে, ওইখানে মাঝখানে একটা বাটন থাকবে বিকামে সেলার, ওই বাটনে ক্লিক করতে হবে। আচ্ছা, তাহলে ওয়েট করেন। না, তারপরে তো কন্টিনিউ আসবে, তিনটা একটা পেজ আসবে, ওইখানে কন্টিনিউ আসবে, একটা পুরুষ লোকের ইয়া থাকবে, ভিডিও থাকবে, নিচে লেখা থাকবে কন্টিনিউ। কেন আসবে না? দোয়া আসছেন? হ্যাঁ, এটা হচ্ছে আপনার ইয়ে থেকে আসছে না, মেইলে যখন ভেরিফাই করছেন তখন আসছে, তাই তো? আচ্ছা, তারপরে যে পেজটা আসছে ওখানে উপরে দেখেন, ডান সাইড উপরে লেখা আছে না বিকামে সেলার। এই জন্য আমি তখন বলছিলাম যে স্টাফ হয়ে যাই, আমরা একজন সবার ক্লিয়ারেন্স দিই, তখন কেউ কথা বলেন না, প্রত্যেকের ক্লিয়ারেন্সটা নিয়ে তারপরে আমরা শুরু করতাম। হ্যাঁ, চলে আসছেন দোয়া? আচ্ছা, আপনার ভাইয়ের তাহলে ইউজার নেমটা এখানে দেখেন, ফুল নেম, এখানে লেখা আছে ফার্স্ট নেম লাস্ট নেম লেখা আছে না, ফার্স্ট নেম আর লাস্ট নেম, নাম আপনার যে ভাইয়ের নামটা, মানে নামটা যদি 4টা ওয়ার্ডের হয় তাহলে ফার্স্ট নেমের জায়গায় 2টা ওয়ার্ড দেবেন, লাস্ট নেমে 2টা ওয়ার্ড, 3টা ওয়ার্ডের হলে ফার্স্ট 2টা ওয়ার্ড ফার্স্ট নেমে দিবেন, আর লাস্ট নেমে যে একটা দিবেন, এইভাবে লেখেন। মোহাম্মদ কি ফুল দেয়া কার্ডে? আচ্ছা, মোহাম্মদ, তারপরে কি? আচ্ছা ঠিক আছে, লেখেন, লাস্ট নেমে লেখেন, লাস্ট নেমে লেখেন। হ্যাঁ, আপনি দুয়ার ওই ইয়েটা ওই পরের ইয়েতে শুধু মোহাম্মদ লেখেন প্রথমে। হ্যাঁ, সরি, হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ, ও অন্তর বলেন। হ্যাঁ, বিকামি সেলার আর একটা সবুজ একটা বাটন আসছে না, ওটাই ক্লিক করেন। সবাই লিখছেন? লাস্ট নেম ফার্স্ট নেম লিখছেন?
দুহা ওই ছবিটা দেওয়া যাবে না? ফুল ছবি দিয়ে না, আপনি একটা শর্ট ছবি থাকলে তাই দেন, এটা আসলে আনপ্রফেশনাল। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন স্টপ হন, দেখি সবার অবস্থা। বলেন। কেন ভুল আছে দেবে? আপনি কি ওটা ঠিক করবেন? নেক্সট এর হিসাব করলে তো হবে না। আচ্ছা, আপনার তখন তার আইডি নাম্বারটা পাল্টাবেন। এই যে ঝামেলাগুলো, এটা তো আসলে আমি আগে থেকে সবাইকে বলে রাখছি প্রবলেমগুলো সলভ করতে। যে নাম আছে ন্যাশনাল আইডিতে তাই দিয়ে দেন, পরের চিন্তা পরে করেন। এখনো চায় না, ঠিক আছে। আপনি কাজ করছেন কয়টা? ও আপনি তো ইয়েতে করেন, ডিজিটাল মার্কেটিং না? আচ্ছা, চায় নাই, কিন্তু রিস্ক নেওয়ার তো দরকার নেই। দরকার আছে? আচ্ছা, যে নামটা আছে ওই নামটাই দেন, আইডি কার্ডে যে নামটা আছে ওইটা দিয়ে দেন। তারপরে ওই নামের পরেই আসবে হচ্ছে আপনার ইমেজের ইয়ার, ওইখানে যখন ক্লিক করবে তারপরে ইমেজ আসবে, ইমেজ চাইবে। ওই পর্যন্ত সবাই কমপ্লিট করে দুহায় বসে থাকেন, এই পর্যন্ত কমপ্লিট হোক। আপনি দোহা, আপনি ডিসক্রিপশনটা সাজান, কি লিখবেন ডিসক্রিপশনে? আপনার ডিসক্রিপশনটা আপনি সাজিয়ে ফেলেন। ডিসক্রিপশনটা আগের দিন আমি যদিও বলছিলাম, আপনি একজন গ্রাফিক ডিজাইনার, তাই না? আচ্ছা, এখন তাহলে আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করব। আমি আমার স্ক্রিনটা শেয়ার করে ওইটার সম্পর্কে একটু ব্রিফ। সরি, হ্যাঁ, আমার স্ক্রিনটা আমি শেয়ার করি আগে। দুয়ারটা আবার পরে নিব আমরা স্ক্রিন, এখন আমারটা শেয়ার দিই। দেখা যাচ্ছে আমারটা? আচ্ছা, এখানে ভিজিটিং দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই ভিজিটিং কার্ড স্টেশনে এরকম একটা ইয়াতে ঢুকি আমি। বাবা, কল্পনা গ্রাফিক কি একটা ইমেজ দিয়ে রাখছে রে। আচ্ছা, এখানটা ডিসক্রিপশনে লিখছে, ওয়েলকাম অ্যান্ড থ্যাঙ্কস ফর ভিজিটিং মাই প্রোফাইল। I am Kalpana Vishwas. I am a professional graphic designer. I have over 5 years of experience in graphic design. This is my dream subject. I love to create new designs always. I am an expert in Photoshop and Illustrator. I am a hard worker in this field. I am passionate about creating a minimal, modern, elegant, luxury, clean and unique design. Thank you. এই টাইপের সামথিং কিছু একটা দিলেই হবে, ঠিক আছে? ডিসক্রিপশনে দেখছেন? এই তো কল্পনা দেবীরটা দেখলাম, এবার আর কারোটা দেখবো। একেবারে কপি করে আনেন, কারোটা কপি করে আনেন, সমস্যা নেই, কিন্তু হুবহু দিতে যেন না, তাহলে কিন্তু ধরা খাইছেন। ঠিক আছে, দেখি এ কি লেখছে। ঝর্ণা, ঝর্ণা কি লিখছে দেখি। ঝর্ণা লিখছে, হাই, আই এম ঝর্ণা। I am an experienced professional graphic designer just available on Fiverr to design your logo and brand identities. I love my form of design and I do my work with great passion and dedication. এই টাইপের কিছু একটা সামথিং দিয়ে দেন, বুঝছেন? একটু ডায়লগ টাইলগ দিয়ে দেন যে আমি, হ্যাঁ, আমি হামতাম অনুমুখ তুমুক, আমি খুব ভালো ডিজাইন পারি, খুব ভালো কাজ করতে পারি, এই টাইপের কিছু একটা দিয়ে দেন, ঠিক আছে? সবাই লিখে ফেলেন। আমার স্ক্রিনটা আমি তাহলে স্টপ করে দিলাম। এবার দোয়ারটা আনেন, দোয়ারটা আবার শেয়ার দেন। হ্যাঁ, বলেন। আর একটা আসবে কন্টিনিউ। হ্যাঁ, পরপর 3টা কন্টিনিউ আসবে। ওই 3টে কন্টিনিউ করলে আপনার পার্সোনাল ইনফরমেশনে আসবেন।
তারপর হ্যাঁ ওইখানে যে নাম দেন, হ্যাঁ আপনার আইডি কার্ডের নামটা দিবেন। স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ চেঞ্জ করা যায়, আপনার অ্যাকাউন্ট আপনি এডিট করতে পারবেন। গিকটা এডিট করা যায় না, গিকটা এডিট করলে প্রবলেম হয়, বাট অ্যাকাউন্ট আপনি যখন খুশি এডিট করতে পারবেন। হ্যাঁ ইউজার নেম কোনোদিন মানে এডিট করা যাবে না, আর নামটাও এখন যে নামটা দিবেন ওই নামটা এডিট করা যাবে না। দেখেন আপনাদের বসে বসে আমি খুলে দিচ্ছি, আর আমাদের দেখাই দিছে এইভাবে এইভাবে যেতে হবে, ভিডিওটা শেয়ার করে রাখছে, পরে করতে হয়েছে। দোয়া স্ক্রিন দেখতেছি না তো, আরেকবার শেয়ার দেন, আবার আরেকবার শেয়ার দেন, ক্যান্সেল করে আবার শেয়ার দেন। রুবেল আলী, রুবেল আপনি তো পরে আসছেন, আপনি কি অ্যাকাউন্ট করতেছেন? ডেসক্রিপশনটা লিখে ফেলেন সবাই। আমি এই জন্য বলছিলাম আগে থেকে আপনারা একটু অ্যাকাউন্ট দিয়ে একটা দেখেন, দেখে ডিসক্রিপশনটা আগে থেকে তৈরি করে রাখেন, এখন জাস্ট কপি পেস্ট করতেন, একটা টেক্সট বক্সে ওখানে লিখে রাখতেন, লিখে এখন জাস্ট কপি পেস্ট করে নিতেন, এই সময়টা নষ্ট হতো। এখন এটা লিখতে না হলেও 10 মিনিট লাগবে। হুম আমি এই জন্য আগে থেকে আমি বলে দিচ্ছি যে আপনার বৃহস্পতিবার আমি বলে দেয়নি। নাইম, নাইম ছিলেন? আপনি ছিলেন না, সবাই বলতেছে, আমি বলছি না রুল ভাই, মারুফ ভাই, সবাইকে আমি বলে দিছিলাম। হ্যাঁ আমি বলছি কয়েকটা হুম আমি ডিসক্রিপশন কোনটা সেটা আমি বুঝাই দিচ্ছি, যে এই ডিসক্রিপশনটা তৈরি করে রাখেন। এক্সপেরিয়েন্স অন্তত 2-3 বছরে দিয়ে দেন। এটা আগে থেকে ই করলে কত সুন্দর হতো। সরি, পরে এডিট করতে পারবেন, এখন কোন রকমে লিখে রাখেন, পরে ওপেন করে এডিট করে নিয়েন। আচ্ছা কিছু তো লেখেন, কিছু তো লিখতে হবে। ওই দেখেন প্লিজ এন্টার অ্যাট লিস্ট 150 ক্যারেক্টার, ওই 150 ক্যারেক্টার এখানে পূরণ করতে হবে, দেন না আপনি অন্য জায়গায় যাবেন। এডিট তো পরে করবেন, ওই 150টা তো আগে ইয়ে করেন, ওটা নাও তো নিতে পারে। হ্যাঁ স্পেস দেননি কেন, আর বড় হাতে এসটা বড় হাতে দিয়ে দেন। ও আই আছে, আই আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি ইয়ার পরে স্পেস দিছেন ফুল স্টপের পরে? হ্যাঁ দিছে, আচ্ছা আচ্ছা। তো এমনি দেখাবে না। আচ্ছা এখন লেখেন না, এখন 150 ক্যারেক্টার কোন রকমে এক জায়গাতে কপি করে আনেন না, একটা অ্যাকাউন্ট ওপেন করেন, ওপেন করে কপি করে আনেন, কপি করে আনেন, কপি করে এনে একটু এডিট মেডিট করে ছেড়ে দেন, তো পরে মনের মতো করে মনের মাধুরী মিশে পরে লিখে দিন, একটা সুন্দর করে তৈরি করে। নতুন আবার ইয়া করেন, নতুন 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 আর একটা ইয়া নেন, ট্যাব নেন। হ্যাঁ এখানে যান, fiverr.com-এ যান। হ্যাঁ এখান থেকে যখন একটা অ্যাকাউন্টে ঢুকে যাবেন, গ্রাফিক ডিজাইনে যান, গ্রাফিক অ্যান্ড ডিজাইন, হ্যাঁ এই যে নিচে আছে, নিচে অ্যাকাউন্ট আছে, ওখানে একটা অ্যাকাউন্টে ঢুকে যান, দরকার নেই নিচে, হ্যাঁ নিচে যান, নিচে নামলে কত অ্যাকাউন্ট দেখাচ্ছে না, ওখানে না, ওখানে ওটাই দিবেন না, ইউজার নেমে আপনারা গিগের ইয়াতে দিবেন না, কিন্তু ইউজার নেমে ক্লিক করবেন, ইউজার যে নেমটা ছোট উপরে ছবির পাশেই, ওটাই ক্লিক করেন। হ্যাঁ
আচ্ছা, ওইটা নিচের দিকে আবার যান, দেখেন ইয়ে আছে, এই যে ডিসক্রিপশন দেখছেন, ওটা কপি করে আনেন। এটা তো মার্কেটিং, না 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 না, এটা করেন না, এটা তো ডিজিটাল মার্কেটিং এ চলে গেছে। আপনি ওই ইয়াতে যান, ব্যাকে যান, গ্রাফিক ডিজাইনের ওইটে যান, গ্রাফিক ডিজাইনে যান, দেখেন। ওটা ক্লিক করেন। এবার দেখেন ওই যে ব্র্যান্ড স্টাইল বা ওই বিজনেস কার্ড স্টেশনারি ওইটাই যান, তাহলে ওই গিক চলে আসবে। হ্যাঁ, এখানে এদের একটা অ্যাকাউন্টে ঢুকে যান। একটা ঢুকলেই হলো। হ্যাঁ, এবার নিচের দিকে যান, এই যে ডিসক্রিপশনটা তুলে নিয়ে আসেন। ডিসক্রিপশন তো কপি হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার পেজ দিয়ে দেন। আচ্ছা, আর নামটা চেঞ্জ করে ফেলেন। হ্যাঁ, ফুল নেম দেন, দুহা লিখলেও হবে। এইটা তো ভুলে যায়, আপনার ইয়েটা দেন, ইউজার আইডি দেন, ইউজার আইডি। দুহা, ওইখানে তো আপনি দুহা লেখেন নাই ফুল নেমে, কি লিখছিলেন মনে আছে? হ্যাঁ, এটা দেন। ঠিক আছে, আর ভিতরে আর কিছু চেঞ্জ করার দরকার আছে? 3 ইয়ার্স থাকুক। আচ্ছা, থাকুক আপাতত এরকম। ঠিক আছে, এবার ল্যাঙ্গুয়েজ দেখেন, ল্যাঙ্গুয়েজের লেভেল চাইছে না? আচ্ছা, অ্যাড নিউতে যান, এখানে ল্যাঙ্গুয়েজ বাংলা দেন। বেঙ্গলি হবে, বাংলা তো হবে না, বেঙ্গলি হবে না? হ্যাঁ, প্রফিসিয়েন্সিতে আইকনে ক্লিক করেন, ড্রপ ডাউন আইকনে। হ্যাঁ, ওখানে দেখেন কনভারসেশন না, ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্ট। হ্যাঁ, অ্যাড দিয়ে দেন, অ্যাডে ক্লিক করে দেন। আর এবার ইংলিশটা, ইংলিশ বেসিকের জায়গায় আপনি দেন, ইয়া বেসিকে ফ্লুয়েন্ট দিয়ে দেন, বেসিকে নিচেরটা না, ফ্লুয়েন্ট। আপনি আইকন, ড্রপ ডাউন আইকনে যান। হ্যাঁ, এখান থেকে দেখেন ফ্লুয়েন্ট, এই যে। হ্যাঁ, ফ্লুয়েন্ট দেন, আপডেট দিয়ে দেন। আচ্ছা, আর কোনো ভাষা জানেন, হিন্দি বা আদার্স কিছু? তাহলে হিন্দিটা দিয়ে দেন, ওখানে আগে ল্যাঙ্গুয়েজে হিন্দি লেখেন, এই যে হিন্দি। হ্যাঁ, তারপর সব দেওয়ার দরকার নেই, ট্রান্সলেট তো করা যায় গুগল ট্রান্সলেশন যে। কনভারসেশন, ওকে, আর দরকার নেই, 3টে ভাষা এনাফ। ঠিক আছে, এবার নিচে, এবার কন্টিনিউ দেন। ওকে, এবার আসছে ইয়োর অকুপেশন। অকুপেশন তো আপনাদের কিছু নাই মনে হয়, দুহার আছে কিছু? আচ্ছা, আপনি গ্রাফিক ডিজাইন দিয়ে দেন, আর কিছু দেওয়ার দরকার নেই। আচ্ছা, ওকে, ইয়ার, কোন ইয়ার থেকে কোন ইয়ার আপনি দিয়ে দেন, 18 সাল থেকে দিয়ে দেন। 3 বছর দিচ্ছেন না? 3 বছর দিলে আপনি 17 সাল দিয়ে দেন, 17। হ্যাঁ, 17 দিয়ে এখন বর্তমানটা দিয়ে দেন, 20। আচ্ছা, এখানে কি বলছে, চুজ 5 অফ ইয়োর বেস্ট স্কিল, আপনার কি কি স্কিল আছে সেটাও জানতে চাইছে। তো এখানে বিভিন্ন কিছুই দেওয়া যায়, আপনি কি কি দেবেন, আপনার গ্রাফিক ডিজাইন। আচ্ছা, ব্যানার অ্যাডস, হ্যাঁ সবই ডিজাইন করেন। ইলাস্ট্রেশনটা দিয়ে দেন। আচ্ছা, দাঁড়ান, ভেক্টর ট্রেসিংটা দিয়ে দেন। সরি, নাইম। হ্যাঁ, বিজনেস কার্ডটা দিয়ে দেন।
হ্যাঁ দিয়ে দিছে না, ভেক্টর ট্রেসিং দিয়ে দেন, ভেক্টর ট্রেসিংটা দিয়ে দেন। তা 4টা হয়েছে না, আর একটা দেন। ফটোশপ এডিটিং দিয়ে দেন, ফটোশপ এডিটিংটা দিয়ে দেন। থার্ড কলামে দেখেন, থার্ড কলামে দুহা। হ্যাঁ ওকে, তাহলে এবার নিচের দিকে যান। হ্যাঁ এখানে কি আসছে, স্কিল। হ্যাঁ বলেন বলেন, অন্তর না কে, কার ঝামেলা হয়েছে? হ্যাঁ বলেন। কেন অ্যাড আসার কথা? ওই যে ওর যে নতুন অ্যাড নিউ আসছিল। আচ্ছা এটা প্রায় শেষের দিকে, এটা প্রায় শেষের দিকে, ওটা শেষ করে দিই, ঠিক আছে? যার প্রবলেম হচ্ছে সে স্টপ হয়ে যান, শেষ করে দিই। আচ্ছা স্কিলটা অ্যাড করতে হবে তো। স্কিলটা কি দেওয়া যায়? অন্য কোনো একটা স্কিল দিয়ে দিলেন, তা নাহলে গ্রাফিক ডিজাইনটাই দিয়ে দেন। এখানে আসতেছে তো, হ্যাঁ গ্রাফিক ডিজাইন, হ্যাঁ গ্রাফিক ডিজাইন। আচ্ছা বিগিনার না, ইন্টারমিডিয়েট না, এক্সপার্ট, এক্সপার্ট। ওকে অ্যাড, অ্যাড দিয়ে দেন। এক্সপার্ট কেন দিচ্ছি বলেন তো? আপনি বিগিনার দিলে তো কেউ কাজই দেবে না আপনার। পারি আর না পারি, আমি তো অ্যাকাউন্ট তো খুলছি 3 বছর। আচ্ছা হ্যাঁ, হুম, হ্যাঁ এক্সপার্ট, অ্যাডোব ইলাস্ট্রেটর, সবই এক্সপার্ট দিয়ে দেন। সব হয়ে গেছে না? হুম, ব্যানার ডিজাইনে স্পেস দেননি তো আপনি? এই যে এই যে এই যে, হ্যাঁ ওই যে ডি আর আর এর মাঝখানে একটা স্পেস দেন, মোছা লাগতো না তো। হুম ওকে, হ্যাঁ বলেন। হ্যাঁ ল্যাঙ্গুয়েজ আপনি যে কয়টা ভাষা পারেন সেই ভাষাগুলো সব দিয়ে দেন। ইংলিশে দেবেন ফ্লুয়েন্ট, বাংলায় দেবেন ফ্লুয়েন্ট, এরপরে অন্য যে ভাষাগুলো জানেন সেগুলো কনভারসেশন দিয়ে দেবেন। হয়েছে, ওইটা শেষ, কমপ্লিট। আচ্ছা এবার এটা কি, এডুকেশন, এডুকেশন লাস্ট এডুকেশনটা দিয়ে দেন। লাস্ট এডুকেশন কি আপনার? হ্যাঁ, ওখানে কলেজের নাম আসবে, কলেজের নাম লিখলে আসার কথা। হুম দেখছেন, দেখেন আপনার এমসি কলেজ আসে নাকি। ওই যে আসছে না। আচ্ছা টাইটেল বিএসসি। আপনি কি, আপনি আর্টসে, আর্টসে হলে বিএসএস কিন্তু, বিএস, হ্যাঁ কমপ্লিট হওয়া লাগবে না, হওয়া লাগবে না, আপনি দিয়ে দেন বিএ দিয়ে দেন। বিএসএস তো আসেনি মনে হয়, বিএ আসবে বিএসএস। হ্যাঁ বলেন। জি কিছু একটা ভুল আছে এখানে, আপনি স্টপ হয়ে যান আপাতত, এটা শেষ করি, ঠিক আছে? আচ্ছা মেজর কি সাবজেক্টে আপনি লিখে ফেলেন? ইকোনমিক্স। আপনি ইকোনমিক্সে পড়তেছেন? আচ্ছা আমি কিন্তু ইকোনমিক্সে মাস্টার্স। ও বলছিলাম না, তাই নাকি? ওরে বাবা, ইকোনমিক্সে সরাসরি। আচ্ছা ইয়ার ইকোনমিক্স আসতেছে না?
কোনো ম্যাথমেটিক্স আসবে কেন? ইকোনমিক্সই তো সরাসরি আসার কথা। আচ্ছা যা আসে আপনি দেখি, নেয় নাকি আগে দেখে নি, ওইভাবে থাকুক, নেয় কিনা দেখি তো, ইয়ারে যান। আচ্ছা বিএ এর সাথে ইকোনমিক্স যাচ্ছে না, তাহলে বিএসএস ছিল কিনা একটু দেখেন তো আবার। তাহলে বিএসএস থাকার কথা, আদার্সে যান, আদার্সে দেন, আদার্সে দেন। আমাদের মূলত বিএসএস, তা বিএসএস তো আসতেছে না, বিএসএস তো আসতেছে না। আচ্ছা দেখি ইয়ারে যান তো, ইয়ারে যান, কোন সালে শেষ হবে কোন। না না না, বিএসসি তো নেবেন, বিএসসি এর সাথে ইকোনমিক্সের কোনো সম্পর্ক নেই, বিএসসি দিবেন কেন আপনি? আচ্ছা দেখি আপনি কোন সালে শেষ হবে, কোন সালে, 22-এ সেকেন্ড ইয়ারে না, তাহলে 22 দিয়ে দেন। ওকে, অ্যাড আসতেছে না, দেখছেন? ইকোনমিক্স নিচ্ছে না, ওরা যা দিচ্ছে এরকম একটা দিয়ে দেন, ইকোনমিক্স ফাইন্যান্স টেন্স কিছু একটা দিয়ে দেন। ইকোনমিস্ট আছে না, ইকোনমিস্টে দেন তো দেখি। এবার নিচে, ঠিক আছে, এবার অ্যাড দিয়ে দেন। সার্টিফিকেশন, আচ্ছা সার্টিফিকেশন দেখা যাচ্ছে আপনি যেহেতু গ্রাফিক ডিজাইনার, এটা আপনি দেখাচ্ছেন যে 3 বছর আগে আপনি করছেন, তাহলে সেক্ষেত্রে আপনি গ্রাফিক ডিজাইনিং এর একটা সার্টিফিকেটের একটা কোর্সের নাম লিখে দেন, ঠিক আছে? এই টাইপের কিছু একটা লিখে দেন, সমস্যা নেই। সার্টিফিকেটের তো কিছু চাইবে না, কোনো ইনফরমেশন চাইবে না, জাস্ট সার আর ইয়ে দিতে হবে। গ্রাফিক ডিজাইন লিখে দেন। আপনি এলইডিপি দিয়ে দেন, বড় হাতের আচ্ছা ইয়ার ইয়ার দিয়ে দেন, 2 বছর আগের একটা কিছু দিয়ে দেন। ওকে ফাইন, গুড, অ্যাড দিয়ে দেন। ঠিক আছে, এবার পার্সোনাল ওয়েবসাইট, ওয়েবসাইট তার আপনাদের নেই তাই না? যেহেতু নেই সেহেতু প্রয়োজন নেই, এখন জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেন। এবার কি আসছে, লিঙ্কড অ্যাকাউন্ট, তো লিঙ্কড অ্যাকাউন্ট গুগল ফেসবুক দিয়ে ওটা কানেক্ট করে দেন। এগুলা মানে ওই লিঙ্ক থাকা ভালো, বাট এগুলা হচ্ছে ফাইবারের কাছে থাকবে, এরা প্রচার মানে ই করবে না, এটা এটা আপনার মানে কোনো জনগণ এটা দেখতে পারবে না। টুইটার আছে আপনার, ফেসবুকে দিয়ে দিচ্ছেন, এবার ফেসবুকে দিয়ে দেন। আমারও টুইটার নেই, টুইটার খুলতে হবে আমার। তাই তো শুনছি, কয়টা মেনটেন করবো, আর আমি জবে এসে আমার খুব প্রবলেম হচ্ছে আসলে, টাইম ম্যানেজমেন্টে কোনো কাজই করতে পারতেছি না, বুঝেন তো। হ্যাঁ বলেন ভাইয়া। হ্যাঁ ওইখানে কয়েকটা আছে, ওই কয়েকটা দিয়ে দেন, নাকি একটা, যে কয়টা নেয় সেই কয়টা দিয়ে দেন। ইয়া আপনার গ্রাফিক ডিজাইন রিলেটেড যত সাবজেক্ট আছে ওর ভিতরে ব্যানার, ফ্লায়ার, বিজনেস কার্ড, এইগুলো ফটোশপ, এগুলো সব দিয়ে দেন, যে কয়টা নেয়। আচ্ছা আচ্ছা, বিহান্স টিহান্স এগুলো আপনাদের নেই, এগুলো কানেক্ট করার কোনো ইয়া নেই, কন্টিনিউ দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ দেন, ব্যানার দেন, দেন। কন্টিনিউ দিয়ে দেন। হ্যাঁ এবার কি, আচ্ছা শেষ, আপনার কাজ শেষ। এখন কি, ইমেল অ্যাড্রেস ভেরিফাইড, ওকে, ফোন নাম্বারটা চাইছে, এখন ফোন নাম্বারটা অ্যাড করেন জাস্ট। আর গিগ তো আমরা আজকে খুলবো না, গিগ পরে খুলবো। বাংলাদেশ তো ঠিক আছে, আপনি নাম্বারটা লেখেন। এবার কোড আসবে, কোডটা বসাতে হবে।
আসছে, মোবাইলে আসছে। গুড গুড গুড। ওকে, ওর সম্পূর্ণ ওকে হয়ে গেছে। এখন কি সিলেক্ট কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা, এই অ্যান্সারটা আপনার রাখতে হবে লাইফ টাইম। এইটা ভুলে যাবেন, আপনার অ্যাকাউন্ট শেষ। কোনো প্রবলেম হলে আর অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আচ্ছা, চাইল্ডহুড নিকনেম এই টাইপের কিছু একটা দিয়ে দেন। সরি, আপনি মনে রাখলেই হবে, এটা লিখে রাখবেন আর কি। আপনি যেটাই দেন লিখে রাখবেন, পাসওয়ার্ডটা আর ইয়াটা এক জায়গায় লিখে রাখবেন। আপনি অ্যাকাউন্টের মেইন যে নামটা ইউজ করছেন, সিলেক্ট। আচ্ছা আচ্ছা, গুড, হয়ে গেছে। সারা জীবন মনে থাকবে। এই প্রশ্নটা, এটা লিখে রাখেন, প্রশ্নটা লিখে রাখেন কাগজে। এখন ফিনিশ দেওয়ার আগে কাগজে প্রশ্ন এবং উত্তর দুইটা লিখে রাখেন, স্পেলিং থেকে শুরু সবকিছু ডিটেল লিখে রাখেন। আপনার পাসওয়ার্ড, ইউজার নেম, আপনার যে নামটা ইউজ করছেন, আর এইটা, এই চারটা জিনিস আপনার কালেকশনে রাখেন। মোবাইল নাম্বারটা, কোন মোবাইল নাম্বার? এখন তো সিমের তো অভাব নেই, সবারই কত কত সিম থাকে, তো সিমটাও ঠিক রাখেন। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ পরশু দিন গিগ খুলবো। কালকে কিন্তু অফ, কেউ ক্লাসের জন্য ওয়েট করবেন না। হ্যাঁ বলেন। হ্যাঁ সবুজ ভাই বলেন। আচ্ছা, আপনি একটু ধৈর্য ধরেন, আমি এখনই আপনার স্ক্রিনটা শেয়ার নিচ্ছি। ঠিক আছে, ওকে, একজন একজন করে আমি শেয়ার নিচ্ছি, যেহেতু আমাদের টাইমে আরো কিছু আছে। আমরা একজন একজন করে শেয়ার দেবো, সমস্যা নেই। যে যে আটকা পড়ে গেছেন, বেশি তো আর লোক নেই। হ্যাঁ, এয়া ফিনিশ দিয়ে দেন দুহা। ওকে ওকে, ভেরিফিকেশন কমপ্লিটেড। ওকে, আপনার অ্যাকাউন্ট রেডি না? কি চাইছে? ফিনিশ। আচ্ছা, এখন আপনাকে নতুন একটা গিগ খুলতে বলছে, বাট আমরা এখন গিগ খুলবো না। ঠিক আছে, এখন আপনি গিগ খোলার জন্য প্রস্তুত, বাট এখন তো আমরা গিগ খুলবো না আজকে। আপনারা গিগ নিয়ে কিন্তু, এই গিগ নিয়ে আবার বসে থাকেন না, গিগের সব রেডি করে ফেলবেন, কি কি লিখবেন এভরিথিং রেডি করবেন। গিগ গুলো দেখবেন, সব গিগ গুলো গিয়ে গিয়ে দেখবেন, দেখে দেখে সব রেডি করবেন, ওখানে ভিতরে কি লিখবেন। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে আর কোনো কাজ নেই, তো আপনি বের হয়ে যান। আপনি এখানে আর কোনো হাত দিয়েন না, কোথাও কোনো হাত দিয়েন না। ঠিক আছে, আচ্ছা, এবার আপনার স্ক্রিনটা ইয়ে করে সব লিখে রেখেছে না? ইউজার নেম আর পাসওয়ার্ড পরবর্তীতে আপনি লগ ইন করতে লাগবে। আচ্ছা, এবার ইয়া দেন সবুজ, আপনার ইয়াটা দেন, স্ক্রিনটা দেন। ওকে, হ্যাঁ হ্যাঁ আসছে। এবার ওই পেজটা অন করেন। ওকে, আচ্ছা, আপনার এখানে আসছে তাই তো? হুম, হ্যাঁ, আচ্ছা, পাঁচটা হয়েছে। পাঁচটা হয়ে গেলে অ্যাড না, ঠিক আছে, এখানে যান, এইখানে অ্যাড স্কিল হয়েছে, গ্রাফিক ডিজাইন লিখবেন। ওই যে নিচে চলে আসছে মনে হয়, গ্রাফিক ডিজাইন দেখেন নিচের দিকে আছে নাকি? এই যে নিচে, হ্যাঁ, ওকে, এক্সপার্ট, হ্যাঁ এক্সপার্ট অ্যাড। ওকে, হ্যাঁ স্টার্ট না তো, এটা ফিনিশ হবে কবে সেটা? ফিনিশ, ফিনিশ 2020, 20-এ ফিনিশ হবে আপনার, 20-এ দেন। তাতে কি 20-এ ফিনিশ হবে? আপনার সার্টিফিকেটে 20 আসবে। আপনি কি 15-16 ব্যাচ? 16-17 হলে 20-এ শেষ হবে। ঠিক আছে, অ্যাড, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখি তো কে। হ্যাঁ অন্তর বলেন।
সার্টিফিকেটে কি 21 আসবে 16 হলে? 21 কি আপনার মানে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা 21 হবে? সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে? আচ্ছা, আমি মানে আপনার কোন ব্যাচ সেটা বলেন, ভর্তি হয়েছেন কোন ব্যাচে? 16-17 না 17-18 কোনটা? হুম, 17-18? 21 মনে হয় শেষ হবে, 21 দিয়ে দেন। আচ্ছা ওকে। হ্যাঁ, এরপরে কি এখানে আসছে না সার্টিফিকেট অ্যাওয়ার্ড? চলে গেলেন কেন? আচ্ছা, এই যে সার্টিফিকেট অ্যাওয়ার্ড, ওই যে যা দিয়ে দিছে দু হাতায় দিয়ে দেবেন, গ্রাফিক ডিজাইন। আর এইখানে দেবেন এলইডিপি, ইয়ার 17 দিয়ে দেবেন। হ্যাঁ বলেন। আপনি কত সাল তো আসবে না, কত সাল থেকে কত সাল তো গ্রাফিক ডিজাইনে আসবে না। যা সার্টিফিকেট অকুপেশনে, ওখানে আপনি দিয়ে দেন 17 থেকে 20। আপনি কয় বছর এক্সপিরিয়েন্স দিচ্ছেন ডিসক্রিপশনে? 3 বছর, যেহেতু তার মানে 3 বছর আগে আপনি শুরু করছেন, তাই না? তাহলে সেখান থেকে আপনি দিবেন। আপনার তাহলে কোর্সটা ওই সময় শেষ হয়েছে না? ওকে, এলইডিপি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে দিয়ে দেন। না না, 20 না, 20 না, 20 না, 20 না, 17 হবে। আপনি 3 বছর আগে সার্টিফিকেট নিছেন তো। ফিজিক্স এটা বাদ দেন, আপনি আপনি এইটা দেন, গ্রাফিক ডিজাইন আপনি 17 দেন। আপনি 17 সাল থেকে এখানে 3 বছর আগে থেকে আপনি করতেছেন, তো আপনি সার্টিফিকেট না পেয়ে কি করতেছিলেন? ফিজিক্সে না, ফিজিক্সে না ভাইয়া, ফিজিক্সে না। ও গড। আপ হ্যাঁ, ওটা তো এডুকেশন, আর স্কিলটা এটা, ওটা থাকুক, ওটা ওটার জায়গায়। 17 দেবেন। আচ্ছা, হ্যাঁ দিয়ে দেন। হ্যাঁ, ওয়েবসাইট নেই আপনাদের, কন্টিনিউ দিয়ে দেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, গুগল আর ফেসবুক অ্যাড করে দেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, সব দিতে হবে তো। এখানে স্কিল কি অপশন আছে না? গ্রাফিক ডিজাইন না কি যেন, ওটাই তো। আসছে না? আচ্ছা, হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এবার নিচে যান, এগুলো তো কিছু নাই। কন্টিনিউ দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ বলেন। ফোন নাম্বার অ্যাড করেন। হুম, আচ্ছা অন্তর একটু স্টাফ হয় না, আমি এটা শেষ হয়ে গেছে, ওটা শেষ করে আপনারটা ধরতেছি। হ্যাঁ, সবুজেরটা শেষ করে আমি আপনারটা আবার স্ক্রিন শেয়ার দিব। ঠিক আছে? দেখে দেখে করানো ভালো, একটা জিনিস ভুল হয়ে গেলে পরে বিপদ। ওটা তো বাংলাদেশ দেয়াই আছে, আবার ওখানে টাচ করলেন কেন? আপনি নাম্বারটা বসান, আপনার নাম্বারটা বসিয়ে দেন। আচ্ছা, আমি আপনাদের অনেকবার বলছি, আপনারা যখন ক্লাস করবেন রুমটা লক করে নেবেন। আপনাদের কি কারো পার্সোনাল রুম নেই? ভেরিফাই এসএমএস। হুম, ঠিক আছে, তারপরে আপনার রুমটা আপনার ব্লক করে নেওয়া উচিত। হ্যাঁ, ভেরিফাই বাই এসএমএস। বাড়িতে বিয়ে, আমাদের দাওয়াত দেয়নি, চিন্তা করো। আচ্ছা, এখন কোড আসলে দিয়ে দেবেন, কোড আসলে বসিয়ে দিবেন। ঠিক আছে, আসছে কোড। সীমিত আকারে বিয়ে, তাই বলে কি আমরা কি মানুষ না? আমাদের বলা যায় না? সবুজের বিয়ে খাবো, তাই না? আচ্ছা, কোনটা দিবেন আপনি? হ্যাঁ দিয়ে দেন, এটা লিখে রেখেন আবার। আচ্ছা, ভেরি গুড। ওকে, স্ক্রিনশট তখন দিলেন কেন? এখন সবুজ লিখবেন, এরপরে স্ক্রিনশটটা দিবেন। এবার স্ক্রিনশট দেন। হুম, ওকে, ফিনিশ। আপনার পাসওয়ার্ডটা স্যার সব লিখে রাখছিলেন তো? ওকে, ফিনিশে যান আবার। ওকে, হ্যাঁ ফিনিশ। ওকে, এখন আপনি ক্রস করে চলে যান। আজকে আমরা গিগ খুলবো না, পরে গিগ খুলবো। ওকে, এবার আপনারটা বাদ। এবার অন্তর আসেন, আপনার স্ক্রিনটা শেয়ার দেন।
নাদিম, নাদিম আপনার কি অবস্থা? নাদিম, হ্যালো, পারতেছেন তো? সমস্যা হচ্ছে না তো? কোনো কোয়েশ্চেনই তো করতেছেন না। সে ভাইয়ের ইয়েটা ইউজ করছেন তো? ওকে, গুড। আচ্ছা, আমার তো আর ক্লাস রেকর্ড করার দরকার নেই। দরকার আছে? আমরা এখন ক্লাস রেকর্ডিংটা তো অফ করে দিতে পারি।